আসি সারসবু। বীর আসছি রে বাবা। বাবা, তোমাকে তো বলি যে এবার থেকে কাঠ কাটতে আমি যাব। আমি তো আর সেই ছোট্টটি নেই। বীর, আমি এখনো অতটাও বুড়ো হয়ে যাইনি। এই কাজ করতে আমার কোনো কষ্ট হয় না রে। যখন পারবো না, শরীর বলবে আমি বুড়ো হয়ে গেছি, তখন তুই যাস কাঠ কাটতে। প্রতিবার তো তুমি সেই একই কথা বলো। দেরি হয়ে গেল, চলি রে বীর, আসছে। তারপর কাঠুরিয়া মেঘ চাদরে চড়ে চলল জঙ্গলে কাঠ কাটার উদ্দেশ্যে। কাঠুরিয়া যখন কাঠ কেটে সে বাড়ি ফিরছিল, মহিলাদের আর্তনাদ শোনা যাচ্ছে। নিশ্চয়ই তারা কোনো বিপদে পড়েছে। আমার এখনই ওদেরকে উদ্ধার করতে হবে। আকড়ি বাকড়ি, দ্বার খুলে দে মাকড়ি। তারপর কাঠুরিয়া মেঘ চাদরকে কোমরে বাঁধা ছোট্ট শিশির মধ্যে ঢুকিয়ে রেখে সেই গুহার বন্ধ দরজার সামনে এসে দাঁড়ায়। আমাকে ওই গুহার মধ্যে প্রবেশ করতে হবে, নয়তো আমি ওই মহিলাদের বাঁচাতে পারবো না। কি যেন বলে গুহার দরজাটা খুলল। হ্যাঁ, মনে পড়েছে। আকরি বাকরি, দ্বার খুলে দে মাকড়ি। কি ব্যাপার, গুহার দরজাটা খুলল না কেন? আমি তো ঠিক মন্ত্রই বললাম, যা ওই লোকটা বলেছিল। ও, আমি তো ওইভাবে বলিনি। আকরি বাকরি, দ্বার খুলে দে মাকড়ি। কাঠুরিয়া পাহাড়ি গুহার মধ্যে প্রবেশ করে অবাক হয়ে যায়। দেখে ভিতরে কেউ নেই। তারপর হঠাৎ তার দৃষ্টি গেল একটি জ্বলন্ত অগ্নিকুণ্ডের ওপর, যার খানিক উপরে একটি বড় খাঁচা ঝুলছে, আর খাঁচার মধ্যে একটি ছোট্ট টিয়া পাখি। বড় কড়াইয়ে রাখা ফুটন্ত তেলের উপর টিয়া পাখির খাঁচা কেন? আর এই ঘোড়ার গাড়িটাই বা কোথায় গেল? হে মানব, তুমি জীবলের হাত থেকে মহিলাদেরকে বাঁচাও, নয়তো জীবল সবাইকে হত্যা করবে। আমি জানি তুমি পারবে। কে তুমি? তোমায় দেখতে পাচ্ছি না কেন? আমি এদিকে দেখো। আমি পরি সিনাইয়া। জাদুকর জীবল আমাকে টিয়া পাখিতে পরিণত করে এই জ্বলন্ত অগ্নিকুণ্ডের উপর ঝুলিয়ে খাঁচায় বন্দি করে রেখেছে।
কে এই যে বল? সে তোমাকে কেন টিয়া পাখি বানিয়ে রেখেছে? আর ওই বন্দি করা মহিলাদেরকে যে বল হত্যা করবেই বা কেন? এই সম্পর্কিত কোনো প্রশ্নের উত্তর আমি তোমায় জানা সত্ত্বেও দিতে পারবো না। আর যদি আমি উত্তর দিই, তাহলে যে বলের এই জাদুই আগুন আমাকে মুহূর্তে ভস্মীভূত করে দেবে। কিন্তু তুমি যদি আমাকে আমার পরিরূপ ফিরে পেতে সাহায্য করো, তাহলে আমি তোমাকে একটি জাদুই দণ্ড দেব, যা যে বলকে হত্যা করার চরম মুহূর্তে তোমার কাজে লাগবে। তোমাকে তোমার পরিরূপ ফিরিয়ে পেতে কিভাবে সাহায্য করতে পারি বলো? গুহার ওই দরজা খুললে একটি জ্বলন্ত মশাল দেখতে পাবে। সেই মশাল নিভিয়ে দিলে এই জাদুই অগ্নিকুণ্ড নিভে যাবে। তখন আমি পরিরূপ ধারণ করতে পারবো এবং তোমাকে জাদুই দণ্ডটি দিতে পারবো। তবে 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 কি? তবে কাজটি কিন্তু খুবই কঠিন। নিজের জীবনকে বাজি রেখে তা করতে হবে তোমায়। সেই ভয় আমি করি না পরিসিনাইয়া। নিজের জীবনকে বাজি রেখেও জাদুকর যে বলের হাত থেকে ওই নিরীহ মহিলাদের বাঁচানোটাই আমার লক্ষ্য। আমি এক্ষুনি গুহার ওই দরজা খুলছি। পালাও! মাকড়সার জাল ছিঁড়ে পালাও, নয়তো এই মাকড়সা তোমাকে মেরে ফেলবে। ওই তো জ্বলন্ত মশাল। আমাকে ওই মশালটা নেভাতে হবে, তাহলেই পরিসিনাইয়া টিয়া পাখি হতে তার পরিরূপ ফিরে পাবে। ধন্যবাদ আমাকে মুক্ত করার জন্য, আমার পরিরূপ ফিরিয়ে দেওয়ার জন্য। এই নাও জাদুই দণ্ড। যে বলকে হত্যা করতে এই জাদুই দণ্ড তোমাকে সাহায্য করবে। কাঠুরিয়া জেবলের ডেরায় প্রবেশ করতেই জেবলের দুজন সাগরেদ দৌড়ে এসে কাঠুরিয়াকে ধরে ফেলল। তারপর জেবল জাদুর সাহায্যে কাঠুরিয়াকে একটি খাঁচার মধ্যে বন্দী করল। কে রে তুই আমার ডেরায়? আমার মায়াবী জাদুর বাধা অতিক্রম করে যখন এখানে এসেছিস, তুই সাধারণ কেউ হবি না। বল না কে তুই? দূর, আমি কি বোকা নাকি? আমি তো আমার জাদুর শক্তি দিয়েই জানতে পারবো তুই কে।
তাহলে তুই কাঠুরিয়াতে যাস, সকল বিপদাপন্ন মানুষের ত্রাতা। এই মেয়েগুলোকে আমার হাত থেকে বাঁচাতে এসেছিস, হ্যাঁ? পারবি বাঁচাতে, হ্যাঁ? পারবি না। মহিলাদেরকে ছেড়ে দে। কেন তুই ওদেরকে নৃশংসভাবে হত্যা করছিস? তোর কি খুব জানতে ইচ্ছা করছে যে আমি কেন এই মেয়েগুলোকে হত্যা করছি? তোর জীবন তো আজকেই আমি শেষ করে দেব, তাই তোর শেষ আশা পূরণ করছি। তবে শোন, এই দেখতে পাচ্ছিস আমাকে? এই শরীরটা পুরুষ হলেও আমি মনে প্রাণে একজন নারী। আমার চলন বলন সব নারী সুলভ, কিন্তু আমার এই বাহ্যিক পুরুষের শরীরটার জন্য আমাকে ছোটবেলা থেকে সমাজের সকল মানুষের কাছে লাঞ্ছিত, অপমানিত হতে হয়েছে। তাই আমার একটাই উদ্দেশ্য ছিল, নিজের এই শরীরটাকে সম্পূর্ণরূপে নারীতে পরিণত করব। তাই অনেক কষ্টে কালো জাদু শিখে আমি আমার শরীরটাকে বদলাতে শুরু করেছি। আর সেই জন্য আমাকে 21টা শনিবার একটি করে যুবতী মেয়ের রক্ত দিয়ে রক্ত স্নান করতে হবে, এবং তাদের চুলের বেনি কেটে আমি আমার মাথায় একরাশ ঘন লম্বা চুল পাবো। আর আমার এই চাওয়ার মাঝে যে আসবে তাকে আমি শেষ করে দেব। তোর সাথে কিন্তু আমার কোনো শত্রুতা নেই, তাই তোকে আমি বাঁচার একটা সুযোগ দিচ্ছি। তুই এই মেয়েগুলোকে বাঁচানোর কথা না ভেবে এখনই এখান থেকে পালিয়ে যা। যে বল, নিজের স্বার্থের জন্য এই নিরীহ মহিলাদেরকে হত্যা করিস না। আর আমি যখন এখানে এসেছি, এদেরকে উদ্ধার করে নিয়ে যাবই। তাহলে তুই মরতে চাস, হ্যাঁ? বীর পুরুষ অজ্ঞান হয়ে গেল। আমি বিশ্রাম কক্ষে যাচ্ছি, জ্ঞান ফিরলে আমাকে ডাকিস। আজ্ঞে। রমন, কাঠুরিয়ার এখন আর জ্ঞান ফিরবে না। চল একটু সুরা পান করি। জীবলের দুই সাগরেদ যখন সুরাপানে মত্ত, ঠিক তখনই কাঠুরিয়ার জ্ঞান ফেরে। কাঠুরিয়া বল প্রয়োগের মাধ্যমে খাঁচা ভেঙে বেরিয়ে আসে। খাঁচায় বন্দি মহিলাদের খাঁচা খোলার চেষ্টা করতেই দুই সাগরেদ তা দেখে ফেলে, এবং দুজনেই তখন তেড়ে আসে কাঠুরিয়ার দিকে। আর তখনই শুরু হয়ে যায় কাঠুরিয়ার সাথে তাদের লড়াই। তুই এখানে? হ্যাঁ বাবা, আমাদেরকে যে বলকে পরাস্ত করতেই হবে। জীবলকে যে তলোয়ার দিয়ে কোনোভাবেই মারা যাচ্ছে না। হ্যাঁ বাবা, তার মানে জীবলকে এইভাবে হত্যা করা যাবে না। মার, আমাকে মার, আমাকে মারবি না, হ্যাঁ?
বুঝলে? তার মানে পুরুষ মানুষের রক্ততেই জীবলের মৃত্যু ঘটবে। তুই ঠিক বলেছিস। দেখ দেখ এবার আমি কি করি। না 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 জীবলের খেল খতম বাবা। চল বীর, মহিলাদেরকে খাঁচা থেকে বের করে মুক্ত করে দি। কিন্তু কিন্তু তুই কি করে জানলি আমি এখানে? বাবা, আমার ষষ্ঠ ইন্দ্রিয় বুঝতে পারছিল তুমি নিশ্চয়ই কোনো বিপদে আছো। তাই আমি দাদুকে জিজ্ঞেস করতেই দাদু সর্বজ্ঞানম মন্ত্রের দ্বারা আমাকে সব জানাতেই আমি এখানে চলে আসি। তুমি ঠিক আছো তো বাবা? তারপর কাঠুরিয়া ও বীর মিলে সকল মহিলাদের উদ্ধার করল এবং প্রত্যেক মহিলা ফিরে গেল নিজেদের বাড়িতে।